বুদ্ধি নাই, তাই আপনাকে বলদ ভেবেছি। তো ছোট বোন বলছে যে ও যে বললো যে তাহলে তার তা থাকতো না, মানে যদি বলদ হতো তার দুটো শিং থাকতো না, তা তো আপনার নাই। ছোট বোন আমি বলছি দুইটা ভোত্রা ভাত্রাও থাকে, মানে দুইটা শিং ছাড়াও থাকে। তো আমার সমাজের মানুষ কি জিনিস আমাদের মধ্যে গুরুচাঁদ ঠাকুর দিয়ে গেলেন। লীলামৃত, গুরুচাঁদ চরিত্র সুধা, গানগুলো গাচ্ছে, কান্না করছে। কাজ কি আমার মন্ত্র বীজে, যত ছিল যাগযজ্ঞ সব যজ্ঞ হলো অযোগ্য, যত ছিল বৈদিক ক্রিয়া সব ক্রিয়া হলো অক্রিয়া। গান করছে আর কান্না করছে। তারপর দিন তার বাড়িতে কালী পুজো। তার মানে আমাদের সমাজে ওই ভদ্রভাত্রা রয়েছে, তাই তো? সিএস মিট পোড়াকান্তিতে প্রবেশ করলেন। এখন আমার গুরুচাঁদ ঠাকুরের পাশে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। তো বলছে, সিএস মিট বলছে, বাবা আমাদের সমাজের মানুষের চেহারা কেমন ছিল? প্রচুর খাটাখাটনি খাটতো, একটা গামছা পরতো, গামছাটা কয়েক জায়গা ফাটা, আর গায়ে তো পোশাক নেই, কাদামাটির চেহারা, দেখতে তো সেই রকম। তো সিএস মিট বলছেন, বড় কর্তা আপনার পিছনে এরা কারা? গুরুচাঁদ ঠাকুর বলছেন যে এরা আকারের মানুষ বটে, এরা নিজের ভালো মন্দ বোঝে না, এরা আপনজনকে বোঝে না। আজকে নরেশ ঠাকুরের শ্রদ্ধা জ্ঞাপন হচ্ছে, সেখানে এই গ্রামেরই আমন্ত্রিত মানুষগণ, নিজের মানুষগণ, কাছের মানুষগণ তাকে শ্রদ্ধা জ্ঞাপন জানাতে বঞ্চিত। তার মানে আমরা আপনজনকে চিনতে পারছি না, আমরা আপনজনকে বুঝতে পারছি না, কোন মানুষটা আমার। হ্যাঁ, ওই যে নীরব কি যেন শিল্পীটা গানটা আমরা বিজয়দার মুখে শুনেছিলাম যে হাবা ছেলে বাবা ছেলে। তা বিষয়টা তো তাই হয়ে গেল। আমার সমাজের মানুষ আমাদেরকে চেনে না। এই না চেনার কারণ হচ্ছে আমাদের কিছু দলপতি এবং যেসব বাড়িতে বুধবার প্রতিদিন অনুষ্ঠান হয়। ব্যাপারটা কেমন হয়ে গেল? কারণ হচ্ছে অনেক বাড়িতে আছে অনুষ্ঠানে আপনারা যে কয়জন যান, আপনারা নিজেরা একটা গান করে সেই গানটা কি বোঝার চেষ্টা করেন? আমার তো মনে হয় ম্যাক্সিমাম শিল্পী ওই গানের সুরে কান্না করে, সাইমাটা কিচ্ছু বোঝে না। একদম ঠিক। কি দেখলাম মতুয়াপাড়া, গেলাম মতুয়াপাড়া, কাজ করে যত। আরে ভাই, তুমি যদি এই গানটা করো তোমার সবার আগে এটা ত্যাগ করা উচিত। তুমি যদি ত্যাগ করতে না পারো, এই গানটা তুমি গাও কি করে? তোমার মুখে আসে কি করে এই গান? লাফালাফি করো, নিজেরাই বেশি মাতুব্বরি করো, তোমরা অনেক বেশি মাতুব্বরি করো। তোমরা তোমাদের বাড়ির অনুষ্ঠানে যদি একজন ছোটখাটো কোনো আলোচক আসে, তাকে তোমরা আলোচনা করতে দাও না, বলো যে ভাবের নষ্ট হবে। গান চাই, গান গান চাই, গান হলে, গান না হলে। আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে প্রধান আলোচক ছিলাম। তো অনেক গান হচ্ছে, একজন মাত্র আমি আলোচনা করব। তার মানে বুঝতে পারছেন কতটা কষ্ট বাংলাদেশে সেটা। আমি বললাম যে ওদেরকে আলোচনা করতে দাও। বলছে দাদা আমাদের দেবে না। বলছে কেন? বলছে ওই যে বলবে ভাবের নষ্ট হয়। ব্যাপারটা তাই জানলাম, কথাটাও সত্য। আমাদের অঞ্চলেও মাঝে মাঝে কোথাও এরকম হয়। তার মানে আপনি যেখানে শিক্ষা দেবেন, শিক্ষার কেন্দ্র কোথায়? বুধবার হরিসভা। আসলে ওই সভাটা কিসের? ওই সভাটা হচ্ছে জাগরণী সভা। এই জাগরণী সভা গুরুচাঁদ ঠাকুর কেন করেছিলেন? যে তোরা যে কয়জন আছিস, এই কয়জন এসে তোরা তোদের মধ্যে বসে তোদের সুখ দুঃখের কিছু কথা বল, তোরা খবর নে কে কেমন আছিস। সেখানে একটা গান নিয়ে চর্চা হতে পারে। যদি সেই গানটা নিয়ে বিতর্ক আসে, তবে এই পণ্ডিত মানুষ যারা রয়েছেন এদেরকে ডাকুন যে আমাদের এই গানটা নিয়ে এলাকায় ঝামেলা হচ্ছে, আপনি একটু মীমাংসা করে দিন। কাজে আপনারা তো ফুল মেনেই না, ফুল মেনে না, এটা আপনাদের কোন দিব্যি কেটেছে জানি না। তাই আপনারা আমাদের মানুষকে আমরাই যে ভুল করছি, ওই যে বোবা ছেলে, হাবা ছেলে, বাবা ছেলে না, এই ভুল আমাদের। এ শুধরানোর জন্য যারা এখানে দলপতি পাগল গোসাই রয়েছেন, তারা
আগে বাড়িতে প্রতি বুধবার একটা আলোচনা একটু রাখুন। আপনার 3 ঘন্টার অনুষ্ঠানে 30 মিনিট তো রাখা যায় না? শিখবে কি করে? আজকে যে দুটো ছেলে, একে কেন বলা হয়েছে যে ও চুল ফেলবে না? ও চুল কেন ফেলেনি বলেন তো? কেন ফেলেনি? যারা বলছেন যে বাড়িতে চুল ফেলা হয়নি, আমরা যাব না, আপনারা গ্রন্থ খুলে দেখবেন, প্রায়শ্চিত্ত বিধানে লেখা রয়েছে যে চুল তখনই ফেলবে ও যদি, আসলে কথাগুলো বলতে আমার লজ্জা লাগে, বিশেষ করে বাড়ির মধ্যে মা বোনরা রয়েছে, এত নোংরা ভাষা কি, যদি ব্রাহ্মণ হত্যা, ওটা ওদের স্বার্থ লেখা, গরু মারা স্বার্থ রক্ষা, তারপর কি রয়েছে, গুরু স্থানীয় পাপ, মানে ওর বাবা যদি ওর মায়ের সঙ্গে সহবাস করে সেই দায় স্বীকার করে মাথা মুন্ডন করবে, এটা লেখা রয়েছে। তখন ও যদি মাথা মুন্ডন করে, যারা এটা জানে তারা কি ভাববে, ও মনে হয় ওর বাবা মনে হয় মায়ের সঙ্গে সহবাস করেছিল। আর যদি মা মারা যায়, তাহলে ওর মা মনে হয় তার জন্মদাতা পিতার সঙ্গে সহবাস করেছিল। তাই আমি মাইকের শব্দ যতদূর পর্যন্ত পৌঁছে আমি বলতে চাই, এই নরেশ বাবু অত্যন্ত ভালো মানুষ ছিলেন, ভদ্রলোক ছিলেন। তিনি তার মা এবং তার গুরুস্থানীয় কারোর সঙ্গে সহবাস করেননি, তিনি অপরাধ করেননি, তাই তার সন্তানরা মাথার চুল ফেলেনি। যদি তিনি অপরাধ করতেন, তিনি যদি পরের স্ত্রী গমন করতেন, তিনি যদি তার মায়ের সঙ্গে সহবাস করতেন, তবে আপনারা এসে মাথার চুল ফেলে দিয়ে যান, কিন্তু তা তারা করেননি। এটা আমার কথা না, আমরা দেখিয়ে দেবো, এখানে রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, এখানে রয়েছে, আসলে দেখানো যাবে, বলতে গেলে অনেক সময় চলে যাবে, সংকট ছাড়তে হবে। তার মানে আমি আবার দেখলাম যে গলায় দড়িটাও নাই। আমার তো এটা খুব ভালো লেগেছে। এই দড়ি পরানোর কাহিনীটা আমি সবার শেষে বলবো, 3 মিনিট গল্পের জন্য রাখা আছে। এবার বাবা মায়ের আমরা শ্রাদ্ধ নয়, আমরা শ্রদ্ধা করব, শ্রদ্ধা জ্ঞাপন। এমনকি এই যে থালা পাতা, এটাও কিন্তু বর্জন করবেন, এটাও কিন্তু ঠিক নয়। না, ওটা আমাদের ওই যে আঞ্চলিক কমিটি যে মিলে আছে না, ওটাই সামাজিক কাজগুলো করে, সেই জন্য। ও আচ্ছা, এটা কি কমিটি চলে যাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তবে এটার সঙ্গে কোনো সম্পৃক্ত না না না। না, এটা আমরা এই বাড়ি আমরা অর্থ দিয়ে সহযোগিতা কিছু করি, এইরকম কাজ আমরা করি। বাহ, আঞ্চলিক সিন্ডারি আঞ্চলিক কমিটি, এর জন্য অভিবাদন জানাই। এটা অত্যন্ত সুন্দর কাজ, এবং আপনাদের প্রচেষ্টায় এই আলোয় আলোকিত হোক, সত্য প্রস্ফুটিত হোক, এবং মানবতার জ্ঞানে উন্মিলিত হোক। সময়টা দেখুন বেশি হয়ে যাচ্ছে না না, চলুক না, না, তবে গল্পটাই চলে যাবো। চলুক না, আর একটু চলুক। আরো 2-4 মিনিট পর গল্পতে যাও। আচ্ছা, এবার